লাস্ট পার্টে আমরা দেখেছিলাম ওই ড্রাইভার তো সিওল আর ইয়োনহোকে সিওলের বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। তখনই ওদের সামনে একটি গাড়ি এসে থামে আর গাড়ি থেকে উসোক নেমে আসে। উসোককে এখানে সিওল দেখে একটু অবাকই হয়। এরপর তো ওরা ভেতরে যায়। উসোক ইয়োনহোকে দেখে একটু অবাক হয়, তুমি এখানে কি করছো? ইয়োনহো বলে, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছো? উসোক তখন সিওলকে বলে, আমি জানি আমি এখন তোমার লাইফটা লিড করছি, যেটা একদমই ঠিক না। তুমি কি আমাকে 1 মাসের সময় দিতে পারবে? সিওল বলে, হ্যাঁ, তুমি আমার লাইফটা উপভোগ করো, কিন্তু যখন আমি আবারও সুইচ করার কথা বলবো তখন তোমার আমার জন্য উইশ করতে হবে, যাতে করে আমাদের লাইফটা সুইচ হয়ে যায়। উসোকও তখন রাজি হয়ে যায়। তখনই হঠাৎ করে ওখানে গুমহো চলে আসে। গুমহোকে দেখে তো ওরা একটু অবাক হয়ে যায়। গুমহো ইয়োনহোকে বোন বলে ডাকে। আমি তো একটা উপায় জানতে পেরেছি, যেটাতে তুমি তোমার পাওয়ার আবারও ফিরে পাবে, তুমি আবারও ফক্স হতে পারবে। ইয়োনহোকে ইশারা দিয়ে বলতে থাকে যাতে করে ও উসোকের সামনে না বলে। তখন গুমহো বলে, এখন তো সিওল আবার ওর জায়গায় পৌঁছতে পারবে। এটা বলেই গুমহো হাসতে থাকে। তখন উসোক বলে, তার মানে ইয়োনহোর কাছে এখন কোনো পাওয়ারই নেই। আর সিওলকে বলে, তুমি আমাকে বলছো আমাকে তুমি সময় দিচ্ছ, কিন্তু এখন তো সুইচ করার তোমার কাছে কোনো অপশনই নেই। উসোক তখন গুমহোকে জিজ্ঞেস করে, আচ্ছা সে উপায়টা কি? ইয়োনহো বলে, তুমি কেন জানতে চাচ্ছ? তুমি কি বাধা দিতে চাও? উসোক বলে, না, আমি এটা কেন করব, আমিও তোমাদের সাহায্য করতে চাই। কিন্তু ইয়োনহো তখন উসোকের সাথে রাগারাগি করতে থাকে। সিওল ইয়োনহোকে বলে, তুমি ওর সাথে এরকম আচরণ কেন করছো? ইয়োনহো বলে, তুমি দেখছো না ও কিভাবে কথা বলছে? আমি কিভাবে ফক্স হবো সে উপায়ও জানতে চাচ্ছে। উসোক বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি শুধু তোমাদের সাহায্য করতে চাই। সিওল বলে, হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু প্লিজ এখন এই মুহূর্তে তুমি চলে যাও। ইয়োনহো তখন গুমহোকে বলে, একটু আগে উসোক যা বলেছে যা দেখেছে এগুলো ওর মেমোরি থেকে রিমুভ করে দিতে। এরপর গুমহোর কথা মতো তাই করে। উসোক তখন নিজেকে গাড়ির মধ্যে দেখতে পায় আর ও ভাবতে থাকে, আমি গাড়ির মধ্যে কি করছি? আমি তো সিওলের সাথে দেখা করতে এসেছিলাম। ও তখন ভাবতে থাকে, আমি কি ওর সাথে দেখা করেছি? তখনই ওর বাবার কল আসে। তুই কোরিয়া আমাকে না বলে কেন চলে গেলি? তোর তো এখানে থাকা উচিত। কোচ তো অনেক রাগারাগি করছে। ইন্টারন্যাশনাল গেম খুব শীঘ্রই শুরু হবে, জলদি করে আবারও ব্যাক কর। এদিকে সিওল ইয়োনহোকে বলে, ওর মেমোরি রিমুভ করার কি ছিল, ও এমনিতেই এখান থেকে চলে যেত। তখন ইয়োনহো বলে, গুমহোর স্পিরিচুয়াল পাওয়ার খুবই কম, ওর এই মেমোরি আবারও ফিরে আসবে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে উসোক আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে। সিওল বলে, না, ও এরকমটা না, আমি ওকে ভালো করে চিনি। ইয়োনহো বলে, এভাবে তুমি কাউকে বিশ্বাস করতে পারো না, কারণ মানুষের কাছের মানুষরাই তাদেরকে বেশি কষ্ট দেয়, আর তুমি যদি মারা যাও তাহলে সবচেয়ে বড় প্রফিট ওরই হবে। সিওল বলে, তুমি ওকে ভুল বুঝছো, ও কখনোই এরকমটা করবে না। এরপর ও গুমহোকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যে উপায় জানো সেটা কি? গুমহো বলে, আমরা দুজন দুজনের ফেট এক্সচেঞ্জ করব। এভাবে তুমি ফক্স হতে পারবে আর আমি মানুষ হতে পারবো, কিন্তু এর আগে আমি 9 টেল ফক্স হতে চাই, কারণ আমার স্পিরিচুয়াল পাওয়ার খুবই কম। এরপর তো ও নিজের ফক্সের ফর্ম দেখায়। সিওল তো গুমহোকে এভাবে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। অন্যদিকে সেক্রেটারি লিহিয়নকে কিছু ফাইল দেখায়, যেগুলোতে সিওলের ইনফরমেশন ছিল, ও কি করছে, ওর ব্যাকগ্রাউন্ড কি সব। তখন লিহন বলে, এটা কোনোভাবেই পসিবল না, ও তো ওই ফক্স মেয়েটির সাথে ছিল, তার মানে ওই মেয়েটি ওর উইশ পূরণ করেছে। ইয়োনহো টাকা ছাড়া কোনোভাবেই ওর উইশ পূরণ করবে না, তুমি বের কর আসলে ওকে। সেক্রেটারি তখন উসোকের কথা বলে, সিওলের ফ্রেন্ড হলো উসোক, যার সাক্ষীর কারণেই তুমি জেলে গিয়েছিলে, কিন্তু এখনো খুব ফেমাস প্লেয়ার হয়ে গিয়েছে, ন্যাশনাল প্লেয়ার হয়ে খেলা করছে, ও তো শীঘ্রই ইন্টারন্যাশনাল লিও খেলবে। যেটা শুনে লিহন অনেকটাই অবাক হয়ে যায়, আরো ভাবতে থাকে হয়তো ইয়োনহো উসোকের উইশই পূরণ করেছে। এদিকে সিওল তো গুমহোকে মানুষের খাবার টেস্ট করায়। মানুষের খাবার টেস্ট করে তো গুমহো অনেকটাই অবাক হয়, আসলেই তো এই খাবার অনেক মজার। ও তখন ইয়োনহোকে জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে কি করব? ইয়োনহো বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এতটাও চালাক না যে এই আইডিয়া তোমার মাথায় আসবে, তোমাকে হয়তো এই আইডিয়া অন্য কেউ দিয়েছে। আর হ্যাঁ, তুমি কেন মানুষ হতে চাও? মানুষ হয়ে তোমার কোনো লাভই হবে না, তুমি বৃদ্ধ হয়ে মরতে চাও, পরবর্তীতে তোমার এই উইশের জন্য তোমার রিগ্রেট হবে। তখন সিওল বলে, কি বাজে কথা বলছো, আমি তো নিজেও মানুষ, আমি কতটা হ্যাপি ছিলাম, কিন্তু তুমি আমার লাইফে এসে 12টা বাজার পরই তো আমার লাইফটা খুবই ডিপ্রেসিভ হয়ে গিয়েছে, কিন্তু তুমি আসার আগে আমি অনেকটাই হ্যাপি ছিলাম। ইয়োনহো সিওলকে থামতে বলে আর গুমহোকে বলে, আমি তোমাকে দেখাবো মানুষ হওয়া কুফল কি। এরপর তো ওকে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর ও আসামিদের দেখায়, তোমার সাথেও পরবর্তীতে এরকমটাই হবে। তখন সিওল বলে, তুমি খারাপ দিকগুলো কেন দেখাচ্ছ? ওরা অপরাধ করেছে, ওদেরকে শাস্তি দেওয়ার জন্যই তো পুলিশ অ্যারেস্ট করেছে। সিওল গুমহোকে বলে, চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। এরপর তো ওকে খুব ভালো এক রেস্টুরেন্টে নিয়ে আসে আর ওকে খুব মজার মজার খাবার টেস্ট করায়, কিন্তু ইয়োনহো ওকে তখন কিচেনে নিয়ে আসে আর বলে, দেখো মানুষ হওয়ার কতটা কষ্টের, শেফরা কত কষ্ট করে রান্না করছে, আর হ্যাঁ তুমি যে এত মজার মজার খাবার খাচ্ছ এগুলো টাকা দিয়ে খেতে হয়, মানুষ হওয়ার পর তো তোমার কষ্ট করে টাকা ইনকাম করতে হবে।
ইয়নহো তো চাচ্ছিল মানুষের খারাপ সাইডকে ওকে দেখাতে। সিওল তখন অনেকটাই রেগে যায়, তুমি ওর সাথে এরকমটা কেন করছো? তখন ইয়নহো বলে, কারণ আমি চাই না ও মানুষ হোক। তখন গুমহো বলে, আমি তো একটা জায়গায় যেতে চাই, আমাকে কি সেখানে নিয়ে যাবে? এরপর ওরা গুমহোকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে আসে, যেখানে আসার পর গুমহো প্রচন্ড খুশি ছিল। ও তো রাইড গুলো অনেক এনজয় করে, যেগুলো দেখে ইয়নহো অনেকটাই অবাক হয়। গুমহো একটা রাইড থেকে নেমে ওদেরকে বলে, আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু আমার সামনে যে বাচ্চাটা ছিল ওর সাথে ওর বাবা মা ছিল, সেটা দেখে আমার আরো ভালো লেগেছে। ইয়নহো তখন অনেক বিরক্ত হয়ে যায়, এখন তুমি কি চাচ্ছ তোমার প্যারেন্টস আমরা হই? কিন্তু একটু পরে আমরা দেখি ওরা দুজন গুমহোকে নিয়ে একটা রাইডে ওঠে। রাইডে ওঠার পর তো ইয়নহো প্রচন্ড ভয় পাচ্ছিল, বেচারা নামতে চাচ্ছিল, কিন্তু গুমহোর পাওয়ারের জন্য ও নামতেও পারছে না। রাইড থেকে নামার পর তো ইয়নহোর অবস্থা প্রচন্ড খারাপ ছিল। গুমহো বারবার সরি বলতে থাকে, আমি ভেবেছিলাম তুমি রাইডটা এনজয় করবে। এরপর তো ওরা বাকি রাইড গুলোতে ওঠে, ওরা একসাথে অনেক এনজয় করে। গোস্ট হাউসে এসে তো ইয়নহো গোস্ট দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সিওল একটু অবাক হয়, তুমি তো ফক্স ছিলে, তাহলে গোস্ট থেকে ভয় কেন পাচ্ছ? ইয়নহো বলে, কে ভয় পাচ্ছে? আমি তো ভয় পাচ্ছি না। অন্যদিকে আমরা এক তান্ত্রিককে দেখতে পাই, ওর কাছে তখন জাং আসে। তখন তান্ত্রিক ওকে দেখে বলে, আমি বুঝতে পেরেছি আজকে এখানে খারাপ এক লোক আসবে। আমার তো মনে হচ্ছে সেটা তুমি নিজেই, নিশ্চয়ই তুমি খারাপ কোনো কাজ করেছো। তখন জাং বলে, আমি এক ফক্সকে ধরতে চাই, আর এর জন্য তোমার সাহায্যের প্রয়োজন। পরের সিনে আমরা জাংকে দেখি ও নিজের গাড়িতে ওঠে, আর হাতে আমরা ওই জিনিসটি দেখতে পাই একটু আগে তান্ত্রিকের হাতে যেটা ছিল। আসলে কিছুক্ষণ আগেও তান্ত্রিককে মেরেছে। এদিকে সিওল তো আজকের দিনটা অনেক এনজয় করে। ও ইয়নহোকে বলে, এই দিনটা আমি কখনোই ভুলবো না। আমি যখন আমার নিজের লাইফে আবারও ফিরে যাব, তখনও আমার এই দিনের কথা মনে থাকবে, কারণ আমি অ্যামিউজমেন্ট পার্কে আগে কখনোই আসিনি। ইয়নহো অনেকটাই অবাক হয়ে যায়, নিশ্চয় তুমি মিথ্যে বলছো, তুমি ছোটবেলায় কখনোই আসোনি? তখন সিওল বলে, না, আমার গ্র্যান্ডমা অসুস্থ ছিল, ওনার সাথে আমি সব সময় থেকেছি, আর আমি পার্ট টাইম জব করতাম, কখনো নিজের লাইফটাকে উপভোগ করতে পারিনি। ইয়নহো ভাবতে থাকে, ও তো অনেক এনজয় করেছে, খুব ট্রাভেল করেছে, ও নিজের লাইফটাকে খুব সুন্দরভাবে উপভোগ করেছে। তখন সিও লক্ষ্য করে অনেকক্ষণ ইয়নহো হিল পড়ার কারণে ওর পা ব্যথা হয়ে গিয়েছে। ও যখন ইয়নহোকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন ইয়নহো বলে, কেন, আমার জন্য কি তোমার টেনশন হচ্ছে? সিওল বলে, কেন, করতে পারি না আমি? সিওল বলে, আসলে আমার জীবনে এখন তুমি ছাড়া আর কেউই নেই যাকে আমি বিশ্বাস করতে পারি। একমাত্র তুমি আমার সাইডে রয়েছো, যার জন্য আমি তোমার কেয়ার করছি। তোমাকে নিয়ে আমার টেনশন হচ্ছে, তোমার উচিত আমার কেয়ার করা। আর হ্যাঁ, আমি যদি তোমার দেখাশোনা না করি, তোমার সাথে না থাকি, তাহলে আমি কখনোই আমার লাইফে ব্যাক করতে পারবো না। এরপর তো ও ইয়নহোর জন্য ব্যান্ডেজ নিতে চলে যায়। তখনই ওখানে গুমহো আসে। ইয়নহো জিজ্ঞেস করে, তুমি সত্যি কি মানুষ হতে চাও? তখন গুমহো বলে, হ্যাঁ। ইয়নহো বলে, তোমার মতোই দেখতে আমার জীবনে একটা মানুষ ছিল, কিন্তু পরবর্তীতে সে মানুষ হয়ে যায়, আর আস্তে আস্তে বৃদ্ধ হয়ে সে মারা যায়। তখন গুমহো বলে, আমি নিজেও জানি এরকমটা হবে, কিন্তু আমি মানুষ হয়ে মানুষের মতো ফিলিংস ইমোশন ফিল করতে চাই। আমি মানুষের মতো লাইফটাকে উপভোগ করতে চাই, যার জন্য আমার কোনো রিগ্রেট নেই। তখন ইয়নহোর গুমহোর কথা মনে পড়ে যায়, কারণ গুমহো সেম কথা বলেছিল। গুমহো যখন ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি মানুষ হবে? ইয়নহো বলে, আমি তো কখনো এটা ভাবিনি, কিন্তু যখন হব তখন আমরা একসাথে অনেক এনজয় করব। একটু পর সিওল যখন ওখানে আসে, তখন ও গুমহোকে দেখতে পায় না। ও তো গুমহোর কথা জিজ্ঞেস করলে ইয়নহো বলে ও চলে গিয়েছে। সিওল বলে, আবারও কি তুমি ওকে বকাবকি করেছো? ইয়নহো বলে, না, আমি ওর অফারে রাজি হয়ে গিয়েছি, আমরা আমাদের ফেট এক্সচেঞ্জ করব। তখন সিওল বলে, ও যদি নাইনটেল ফক্স হয়ে যায়, তাহলে কি আমার আর উসোকের ফেট আবারও চেঞ্জ করতে পারবে? তখন ইয়নহো বলে, ও এটা করতে পারবে না, কারণ তোমার উইশ আমি পূরণ করেছি, আমি একমাত্র আবার ঠিক করতে পারবো। তখন সিওল বলে, তাহলে কবে তুমি তোমার ফেট এক্সচেঞ্জ করবে? তোমার কত সময় লাগবে? ইয়নহো বলে, 100 বছর তো লাগতেই পারে। যেটা শুনে সিওল অনেকটাই অবাক হয়ে যায়, তুমি আমার সাথে মজা করছো? 100 বছরের আগেই তো আমি মারা যাবো। ইয়নহো বলে, না, তুমি মরার আগে আমি সবকিছু ঠিক করব। এরপর ওরা দুজন বাসায় চলে আসে। রাতে তো ইয়নহোর একদমই ঘুম আসছিল না। ও তখন সিওলকে ঘুম থেকে ওঠায়। সিওল হঠাৎ করে ওকে এখানে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। এত রাতে তুমি আমার সামনে কি করছো? ইয়নহো বলে, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, সবাই যে ইনস্ট্যান্ট নুডলস খায়, তুমি কি আমাকে সেটা রান্না করে দিতে পারবে? এরপর সিওল তো ওর জন্য ইনস্ট্যান্ট নুডলস বানায়। ইয়নহো বলে, তুমি কেন খাচ্ছ না? সিওল বলে, কারণ আমি রাতে ইনস্ট্যান্ট নুডলস খাই না, আর এমনি তো অনেক বছর হয়ে গিয়েছে আমি নুডলস টাচও করে দেখিনি। ইয়নহো বলে, তোমার উচিত টেস্ট করে দেখা, অনেক মজা লাগছে। ইয়নহোর কথা শুনে সিওল নিজেও নুডলস টেস্ট করে। অন্যদিকে আমরা ইয়ং গিলকে দেখি, যে ওর টিমকে প্র্যাকটিস করা ছিল ডিভিশন গেমের জন্য, কিন্তু প্লেয়াররা ঠিক মতো খেলতেই পারছিল না। তখন গিল তো ওদের উপর প্রচন্ড রাগারাগি করতে থাকে, এইভাবে খেললে কখনোই তোমরা জিততে পারবে না। প্লেয়াররা তখন সিওলের কথা বলে, ও আমাদের টিমের স্ট্রাইকার ছিল, ও এখন নেই, যার কারণে আমাদের টিম ভালো করতে পারছে না। ইয়ং গিল তখন ওর কথা শুনে প্রচন্ড রেগে যায়, যাই হয়ে যাক না কেন, ওকে আর কখনোই আমাদের টিমে আমরা নেব না।
পরের সিনে দেখি ইয়নহো সিওলকে বিচের সাইডে নিয়ে আসে। সিওল একটু অবাক হয়, আমরা এখানে কেন এসেছি। তখন ইয়নহো সিওলকে গুমহো আর ওর মধ্যে কাল রাতে কি কথা হয়েছে সেগুলো বলে। আসলে গুমহো তো ইয়নহোকে ওর ফক্স স্টোনটি দিয়ে দেয়, যেটা দিয়ে ওরা দুজন কানেক্ট থাকবে। আসলে গুমহো কোনোভাবে নাইন টেল ফক্স হওয়ার জন্য যে টাস্ক গুলো রয়েছে সেগুলো ধরেই নিয়েছেও পারবে না। গুমহো তখন ইয়নহোকে ওর টাস্ক গুলো কমপ্লিট করে দিতে বলে, যেহেতু নিজের ফক্স স্টোনটি ও ইয়নহোর সাথে শেয়ার করেছে। ইয়নহো যদি ওই টাস্কগুলো কমপ্লিট করে তাহলে গুমহো নাইন টেল ফক্স হতে পারবে, আর এরপরই ওরা দুজনের ফেট এক্সচেঞ্জ করবে। তখন সিওল বলে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি এখানে এখন কি করছো। কিন্তু সিওল তখন লক্ষ্য করে ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করছে, আর ইয়নহো অপেক্ষা করছে কখন ব্রিজ থেকে কেউ লাফ মারবে আর ইয়নহো গিয়ে সাহায্য করবে। সিওল তখন অনেকটাই রেগে যায়, তুমি কি পাগল নাকি, তুমি কতক্ষণ ধরে বসে থাকবে, আর তুমি চাও একটা মানুষ ব্রিজ থেকে লাফ মারুক। এরপর ইয়নহোকে আরেকটা জায়গায় নিয়ে আসে আর বল, এখানে অনেকগুলো স্টোর রয়েছে, তুমি একটা স্টোরে আগুন লাগিয়ে দেবে, আর আমি ওখানে লোকদের বাঁচাতে যাব, কারণ আমি ভালো কাজ করলে স্পিরিচুয়াল পাওয়ার বাড়বে। সিওল বলে, তুমি পাগল হয়ে গিয়েছো, আগুন লাগালে কত মানুষের ক্ষতি হবে, ভালো কাজ এভাবে হয় না। তখনই ওরা মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। ওরা জানতে পারে সামনেই আগুন লেগেছে। সিওল তখন প্রচন্ড ভয় পেয়ে যায়, আচ্ছা এই আগুন কি তুমি লাগিয়েছো। ইয়নহো বলে, আমি তোমার সামনেই ছিলাম, আমি কখন আগুন লাগালাম। এরপর তো ওরা দৌড়ে ওখানে আসে মানুষদের সাহায্য করার জন্য। বাইরে সবাই কান্নাকাটি চিল্লাচিল্লি করতে থাকে, ভেতর ওদের সন্তান রয়েছে। আগুন তাড়াতাড়ি বেড়ে চলেছে, কোনোভাবে ভেতর থেকে কেউ বের হতে পারছে না। তখন সিওল ইয়নহোকে বলে, তুমি বাইরেই থাকো। এরপর ও ছুটে ভেতরে আসে, কিন্তু ওর পিছু পিছু ইয়নহো চলে আসে। সিওল তো ভেতরে ইয়নহোকে দেখে প্রচন্ড রেগে যায়, জায়গাটি খুবই ডেঞ্জারাস, তোমার কিছু হয়ে যেতে পারে। তখন ইয়নহো বলে, ভালো কাজ আমার করতে হবে, তোমার না। সিওল বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার পাশেই থাকবে। এরপর ওরা দুজন মিলে কয়েকজন বাচ্চাকে বাইরে সেফলি বের করে। তখন একটা মহিলা কান্না করতে করতে বলে, আমার বাচ্চা তো এখনো ভেতরে। তখন ইয়নহো ছুটে ভেতরে আসে বাচ্চাটিকে বাঁচানোর জন্য। সিওল তখন আরেকটা বাচ্চা নিয়ে বের হয়, কিন্তু ও ওখানে ইয়নহোকে না দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তখন সবাইকে ইয়নহোর কথা জিজ্ঞেস করলে ও জানতে পারে ও তো ভেতরে গিয়েছে, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও ছুটে আবারও ভেতরে যায়। এদিকে আমরা ইয়নহোকে দেখি, ও যখন একটা রুমে আসে বাইরে আগুন অনেকটাই বেড়ে যায়, ও কোনোভাবে বের হতে পারছিল না। আর হঠাৎ করে ওই দরজাটিও লক হয়ে যায়। অনেক কষ্ট করে ও লকটি ওপেন করে, তখনই আশেপাশে আগুন ছড়িয়ে ছিটিয়ে যায়। সিওল তখন ইয়নহোকে বাঁচাতে আসে, তুমি এখানে কি করছো। তখনই ইয়নহোর গায়ে ভারী এক দরজা পড়তে নেয়, কিন্তু তখনই সিওল ওর সামনে চলে আসে। পরের সিনে ইয়নহোর যখন জ্ঞান ফিরে আসে, ও নিজেকে হসপিটালে দেখতে পায়। ওর তখন মনে পড়ে সিওল ওই আগুনের হাত থেকে কিভাবে ওকে বাঁচিয়েছে। ও আশেপাশের বেড চেক করে, কোথাও সিওলকে দেখতে পায় না, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তখন পুরো হসপিটালে সিওলকে খুঁজতে থাকে, ও সিওল সিওল বলে ডাকতে থাকে, কিন্তু সিওল তো কোথাও ছিল না। ও তখন অনেকটাই ভয় পেয়ে যায়, ও তখন অনেকটাই ভেঙে পড়ে। কিন্তু তখনই ওর সামনে সিওল চলে আসে, তুমি চিৎকার চেঁচামেচি কেন করছো, আমি ঠিক আছি তো। তখন তো ইয়নহো অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে, তুমি আমাকে বলেছো তুমি আমাকে নিয়ে চিন্তা করো, আমারও তো তোমার চিন্তা করা উচিত। সিওল বলে, আরে এখন থামো, আমি একদমই ঠিক আছি, আমার কিছুই হয়নি। তখন তো ইয়নহো অনেক বেশি ইমোশনাল হয়ে সিওলকে জড়িয়ে ধরে, যেটাতে সিওল প্রচন্ড শকড হয়ে যায়। আজকের পার্টি এখানেই শেষ করছি। পরের পার্টি কি তোমরা দেখতে চাচ্ছো? দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। সবাই ভালো থেকো, বাই।